লাইফ, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জীবন। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি, আসল জীবন হলো পরকালের জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ তাআলা আফসোস করে বলছেন, মানুষ যদি তা বুঝতো, মানুষ যদি তা বুঝতো। হাদিসের পরিভাষা আসছে, দুনিয়াতে তোমরা বসবাস করে এমন ভাবে যেন তুমি মুসাফির। মুসাফির কখনো তার সফরের কোনো জায়গায় তার স্থায়ী কোনো বসবাস কায়েম করে না, করে কি? কারণ জানে যে আমার আসল বাড়ি এখানে না, আমি আমার গন্তব্যস্থলে আমার যে বাড়ি সেখানে চলে যাব। এই দুনিয়াটাকে মুসাফির খানা বলা হয়েছে, তুমি দুনিয়াতে বসবাস করো যেন তুমি মুসাফির। আর দুনিয়ার ধন সম্পত্তি, দুনিয়ার টাকা পয়সা, লোভ লালসা, এগুলা তোমার অন্তরের ভিতরে স্থান দিও না। অথচ দুনিয়া ছাড়া বসবাসও করা যাবে না, দুনিয়া ছাড়া কি করা যাবে না? বসবাস করা যাবে না। কিন্তু দুনিয়াকে তোমরা তোমাদের অন্তরে স্থান দিও না। আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেন যে 22 মাস যেমন কাদা ছাড়া বসবাস করতে পারে না, বাস করতে পারে না, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, তেমনি দুনিয়া ছাড়াও তুমি চলতে পারবে না। কিন্তু দুনিয়াকে তুমি তোমার বগলে রাখবে, এটা যেন তোমার অন্তরে প্রবেশ না করে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করব, দুনিয়ার লোভ লালসা মোহাব্বত এটা যেন আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে দূর করে দেন। সত্যিকার অর্থে আখেরাতের মোহাব্বত, আখেরাতের ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এবং দ্বীনের কাজ করার জন্য যেই জিহিন, যেই ফিকির, যেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করেন। আমরা জমিতুস সালিকিন সিলসিলায়ে নেসারির কাজকে যেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আল্লাহ ভোলা মানুষদেরকে যেন আল্লাহর পথে জিকিরের দিকে, তারপরে মসজিদমুখী করতে পারি, আল্লাহমুখী করতে পারি। শয়তানমুখী অন্তর থেকে যেন আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহমুখী করতে পারি। আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আল্লাহমুখী করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলকে আমাদেরকে